এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মন্দারমণিতে লাস্ট ডে, ঘুরতে আসার লাস্ট ডে। তো চলো দেখি সামনে কীরকম ভিউ টিউ আছে, একটু দেখি। জল আশা করি দূরে চলে গেছে, এখন বাজে অলমোস্ট 7:45। আর উঠে তো পড়েছে 6:30, স্টার্ট করে ব্রাশ করে চলে এসেছি। দেখো এখনো সানরাইজ হয়নি, শীতকাল তো একটু লেটে হবে। আর জলটা অনেকটাই চলে এসছে একদম সমুদ্রের পাড়ে, কত ঝিনুক পড়ে আছে, জলে এগিয়ে আসছে। চলো সকাল সকাল এখন বিচের ধারে, আর ওরা এখনো আসছে, রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে। এবার জলটা চলে গেছে, রাত্রেবেলা এত জলটা উঠেছিল, তো সকালবেলাতে এখানটা অনেক ঝিনুক পড়েছিল, তো মা ওটাই তুলছিল আর কি। প্রচুর ঝিনুক ছিল, মানে সবই পড়ে যাওয়া আর কি। সকালবেলা সানরাইজ হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলা আমরা আবার সমুদ্র সৈকতে চলে এসেছি। আর কালকে রাত্রে জলটা এখনো অবধি অতটা কমেনি, এখনো অবধি পিছনে যে বোল্ডারগুলো ওখানেই মারছে। একদমই তাই, এবং জল এখনো অবধি যেভাবে আছে বা যেভাবে ঢেউ উঠছে এখনো প্রচণ্ড জল আছে, ইউজুয়ালি এত থাকে না। আর এত রকম এত সুন্দর ওয়েদার আর এত জল এবং ঢেউ, মানে ভাবাই যায় না। আস্তে আস্তে জল বাড়ছে, তো দেখতেই পাচ্ছ। তো জল এত বাড়ছে আমি বুঝতে পারছি না, এই জন্য আমরা এবার এক্ষুনি উঠে যাবো। আমরা খুব কাছেই আছি, জাস্ট হোটেলের সিঁড়ি থেকে নেবেই আর কি সি বিচে দাঁড়িয়ে আছি। এত জল বাড়ছে, এবার আমরা উঠে যাব, কারণ প্রচণ্ড জল বেড়ে গেছে। আর আজকের প্ল্যানিং হচ্ছে একটু করে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি এখান থেকে বিচিত্রপুর যাবো। আমরা বিচিত্রপুর যাবো, তার আগে ব্রেকফাস্ট করে তারপর বিচিত্রপুর যাবো। হ্যাঁ, সেটাও আবার একটা ঠিক, কারণ আজকে বিচিত্রপুরে গিয়ে আমি জানি না যা সিচুয়েশন আছে যেতে পারবো কিনা। এই যতটা পিছনে দেখা যাচ্ছে ততটাই বিচ, কিন্তু এটা জলটা মানে অনেকটাই চলে যাচ্ছে, বিচটা আর এক্সিস্টই করছে না এখানে অলমোস্ট। একদম আর ওয়েদারটাও মেঘলা আছে, ওই জন্য সানরাইজ হলো, রোদ উঠলো, কিন্তু আবার ঢেকে গেল জেগেছে। এই যে জল এইখানে, এই যে বোল্ডারগুলো আছে সব ভেদ করে জলটা চলে আসছে। এদিকে সেম কেস, আমরা পিছনে আমাদের রিসর্টটা দেখো, আমি দেখাচ্ছি, একটা ঢেউ আসুক তাহলেই বুঝতে পারবে। দেখো, বুঝতে পারছো তাহলে কতটা জল আসছে, এরকম জল আসছে। এখন বিচে নামতে পারছি না, তো এখানেই বসে আছে। এখন আমরা কি করবো, সিঁড়িতে। সকাল সকাল আমরা সমুদ্রের সি বিচে আর কি চলে এসেছি। তো কালকে রাতে অত গর্জন সমুদ্রের সেই ভয়াবহতাটা আমরা কালকে রাতে দেখার পর আজকে সকালবেলা দেখছি সমুদ্রের জল আবার যে কিভাবে বাড়ছে সেটাই দেখে খুব অবাক হচ্ছি। আর তার সাথে সাথে আমরা একটুখানি চাও খাওয়া দাওয়া, একটু ব্রেকফাস্ট বলতে একটু মর্নিং টি, ব্রেকফাস্ট এখনও স্টার্ট করিনি, মর্নিং টি একটুখানি একসাথে বসে সবাই একটু চা খেলাম। আর এত সুন্দর একটু আবহাওয়াটাও আছে, ওয়েদারটাও এত সুন্দর, তো একটু বাগানে বসে একটু সবাই আরাম করছি, একটু দোলনায় নিজেদের মতো দুলছি। সকালবেলা আর এখন হচ্ছে চলো এই গার্ডেনটা দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে আমি নিচের দিকটা দিয়ে দেখাই। তো যেটা প্ল্যান ছিল বিচিত্রপুর যাওয়ার, এবার বিচিত্রপুর যেতে গেলে এই আমাদের যে হোটেলের সামনে থেকে বিচ ধরে টোটো করে আই থিঙ্ক আরেকটা বিচে নিয়ে যায়, সেখান থেকে বোটিং করে যেতে হয় বিচিত্রপুর লাল কাঁকড়া দেখতে গেলে। তো একবার এখানে এখন যা জল, তাতে কোনো টোটো কেন কিছুই আসতে পারবে না, আমি দেখাই। তো দ্যাটস ওয়াই এখানে যেহেতু কোনো কিছু আসতে পারবে না এখন, যা দেখছো তোমরা, দেখা যাক কতক্ষণ ধরে এরকম চলে, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে আদৌ আমরা যেতে পারবো কিনা, কারণ আমাদেরকে বেরোতেও হবে আর তাড়াতাড়ি বেরিয়েও যাবো আজকে, বেশিক্ষণ থাকবো না। তারপরে তো ব্রেকফাস্ট আসছে, পুরি সবজি আলু পরোটা এইসব এইসব খেয়ে আমরা আজকে খাবো ক্র্যাব এখানকার। তো চলো আগে দেখতে হতে। তো এই যে ওর বসে বসে দোলনায় দুলছে, রোদ পোহাচ্ছে।
তো চলো এখন আমরা খেতে যাই, খেয়ে দিয়ে আসি। আমাদের ব্রেকফাস্টে নিয়েছি পুরি সবজি, যেরকম বললাম তোমরা তো শুনলেই। তো খেয়ে দিয়ে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, ওরা এখনও কিছু রেডি ফেডি হয়নি। তো চলো এবার যাই, খাওয়া দাওয়া করে দেখা যাক জল কি যায় কি না যায়, তার উপর ডিপেন্ড করে আমি দেখা যাক কি করি। তুমি খেতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, মানে আমি দাঁড়িয়ে আছি টুয়ার্ড সান গেলে মোটামুটি কপালটা পুড়ে যাচ্ছে। তো চল একটুখানি এবার, তবে আমি দেখলাম যাচ্ছে সমুদ্রে দু একটা বোট, দেখি যাই। আর আমার স্নানও হয়ে গেছে, ফুরফুরে চুল উঠছে আমার। আমি না অনেক কিছু কিনেছি, একটা সুন্দর পুতুল কিনেছি, দেখাবো। আবার সুইমিং পুলে স্নান করতে, কারণ বললাম কিছুই হচ্ছে না, তাতে সুইমিং পুলে স্নান করার দাঁড়িয়ে একটু বাবি জানাই ভালো। চলো বেরোই, খুব রোদ আছে বাইরে। তো একবার চলো বিচের দিকটা ঘুরেই আসি। তো একেবারে স্নান সেরে ফ্রেশ হয়ে সব করে সোজা লাঞ্চ টেবিলেই তোমাদের সাথে দেখা করবো বলে চলে এলাম। তো এই ছিল ক্র্যাবের রেসিপিটা, সত্যি খুব সুন্দর খেতে ছিল ওরা যেরকম বললো। আর ছিল মালাইকারি, যেখানে 2 পিস চিংড়ি মাছ ছিল, আর মা ক্র্যাব দিয়ে ভাত খেলো। লাঞ্চ হয়ে গেল, আর লাঞ্চে কী কী খেলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি খাওয়ার সময় আর ভিডিও করলাম না। তো এখন পরিবেশটা অনেকটাই শান্ত, আর সকালে জল যতটা চলে এসেছিলো মানে এই পাঁচিলটার দিকটাতে, এখন সেটা আবার নেই, এখন অনেকটাই দূরে চলে গেছে। আর মানে বালিগুলো সরে সরে যাচ্ছে দাঁড়ালে, তাই আমি তো বলবো মন্দারমণিতে চানটা না করাই বেটার, তার জায়গায় মন্দারমণি সুইমিং পুলে স্নান করো, এনজয় করো অনেক বেটার। মানে এই পাঁচিলটার দিকটাতে, এখন সেটা আবার নেই, এখন অনেকটাই দূরে চলে গেছে। আর মানে বালিগুলো সরে সরে যাচ্ছে দাঁড়ালে, তাই আমি তো বলবো মন্দারমণিতে চানটা না করাই বেটার, তার জায়গায় মন্দারমণি সুইমিং পুলে স্নান করো, এনজয় করো অনেক বেটার। মানে প্রো না হলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা, কারণ কন্টিনিউয়াসলি ঢেউগুলো মারছে। এবার কেউ দাঁড়িয়ে থাকলে না পাটা চট করে সরে যাচ্ছে বাড়ি থেকে। তো যাই হোক, যেহেতু সকাল 11টা অবধিও মানে জল এই পাঁচিলের অবধি ছিল, ধাক্কা দিচ্ছিল, তাই আর বিচিত্রপুর যাওয়াটা হয়নি। তবে তোমরা যদি কেউ মানে যাও তাহলে যেতেই পারো, মোটামুটি ভালোই থাকে। তবে একটুখানি দেখে এসো ওয়েদার, আর এমনিতে তো বেশ ভালোই লাগবে। তবে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর, হালকা একটু কস্টলি, সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপর, তোমরা কীরকম জায়গায় থাকবে। তবে ওভারঅল একটু তো কস্টলি হবেই, কারণ এখান থেকে দেখো তুমি বিচের ধারে সেরকম কিছু পাবে না, প্লাস তোমাকে গেলে অনেকটা দূরে যেতে হবে, তো কিছু অ্যাভেল করে ডেফিনেটলি তোমাকে যেতে হবে। তো ওই আর কি, মানে সন্ধ্যের পর তো এখানে কিছু নেই, সন্ধ্যের পর এই জায়গাটা একবারে নিস্তব্ধ আর কি। তো দ্যাটস ওয়াই যদি কিছু এনজয় করার হয় তো সেই জন্য কি হয়, অনেক হোটেল একটা এন্টারটেইনিং একটা স্পট আর কি করে রাখে। তো দ্যাটস ওয়াই ওদের রুম রেন্ট বা হোটেল চার্জেসগুলো বেশি হয়। তবে ওভারঅল আমি যেখানে আছি হোটেল ড্রিমল্যান্ড, সেখানে স্টাফসদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুই খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর মন্দারমণির প্রত্যেকটা হোটেলের সামনেই কিন্তু বিচ, সেটা হোটেল জাইকাইনি হোক বা সোনার বাংলা বা ড্রিমল্যান্ড হোয়াট এভার, সবারই সামনেই বিচ। তো এই হচ্ছে আপাতত ব্যাপার মন্দারমণি। দীঘার ক্ষেত্রে সেটা অন্যরকম, আমি তো বললাম কীরকম ছিল দীঘা, তোমরা দেখেছো। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই ব্লগটা। আর আই হোপ কি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কেমন লাগছে। তবে কালকে রাত্রেবেলার মানে ইয়েস্টারডে ব্লগ যেটা দিলাম, সেইটাতে তোমরা যেটা ঢেউটা দেখলে সেটা নিজের চোখে দেখলে বেশি ভালো লাগবে। যতই আমরা ক্যামেরায় দেখাই না কেন, মানে নিজের চোখে দেখা জিনিস আর ক্যামেরা ইটস টু ডিফারেন্ট। আর চলো এই লাস্ট ব্লগে তোমাদেরকে কিছু আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি। যেমন ওরা সুইমিং জানে, সুইমিং করছিল, মানে আমরা মন্দারমণিতে অনেকটা বেশি এনজয় করেছি, যতই আমরা এখানে এসে ঘুরতে না পারি না কেন। আর অনেক কিছুই কিনেছি, অনেক বেশি আনন্দ করেছি। আশা করি তোমাদের সবার এই ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। দেখো